এবার আধুনিক বিজ্ঞান মাথা নত করলো আল কোরআনের সততার কাছে। পবিত্র আল কোরআন কেন এবং কিসের উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে তারই যেন এক চাঞ্চল্যকর তথ্য দিচ্ছে আধুনিক বিজ্ঞান। বিজ্ঞানীদের দেওয়া তথ্যে এমনই 10টি সূরা উঠে আসছে যেগুলো প্রত্যেকটি মানুষের জন্য উপকারী। এই সূরাগুলো পড়লে পরিবর্তন দেখা যাচ্ছে হিউম্যান বডি স্ট্রাকচারে, যা দেখে রীতিমতো অবাক হয়ে গেছেন গবেষকরা। বিজ্ঞানীরা বলছেন যদি কোনো ব্যক্তি হোক মুসলিম বা অমুসলিম, যারা এই 10টি সূরা প্রতিনিয়ত পাঠ করে তাদের মধ্য থেকে দুশ্চিন্তা নামক শব্দটি মুছে যায়, তাদের রক্তচাপ শিথিল থাকে এবং নিজের মধ্যে খারাপ মনোভাব আসা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। এই 10টি সূরা প্রত্যেকটি মুসলিমের জানাও একান্ত প্রয়োজন। এই সূরা 10টির মধ্যে বেশিরভাগ সূরাই বেশিরভাগ মুসলিমের মুখস্থ থাকলেও এর বৈজ্ঞানিক বৈশিষ্ট্য সকলেরই অজানা। তাই ভিডিওটি সকল মুসলিম ভাই ও বোনদের মধ্যে শেয়ার করে তাদেরকেও আধুনিক বিজ্ঞানের দেওয়া এই চাঞ্চল্যকর তথ্যগুলো জানার সুযোগ করে দিন এবং ভিডিওটিতে আলোচনা করা এই সূরাগুলোর মধ্যে কয়টি সূরা আপনার মুখস্থ আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রিয় দর্শক, সম্প্রতি একটি বৈজ্ঞানিক গবেষণায় উঠে এসেছে এমনই 10টি সূরা যেগুলো মানব দেহের জন্য অধিক উপকারী এবং এই সূরাগুলো পড়ার মাধ্যমে পরপারেও মিলবে অত্যাধিক পরিমাণ সুখ। সেই 10টি সূরার প্রথম সূরাটি হচ্ছে সূরা ফাতিহা, যেটি আল কোরআনের সর্বপ্রথম সূরা এবং যাকে আল কোরআনের মা বলা হয়। এই সূরা আমাদের নামাজের সময় প্রতি রাকাতে পাঠ করতে হয়। হাদিসে উল্লেখিত আছে যে ব্যক্তি সূরা ফাতিহা বেশি বেশি পাঠ করে তার উপর থেকে আল্লাহর গজব উঠে যায়। এছাড়াও সূরা ফাতিহার রোগ মুক্তি ও শেফার জন্য বিশেষভাবে কার্যকর। সূরা ফাতিহা পাঠ করলে আল্লাহ তাআলা গুনাহ ক্ষমা করেন এবং পাঠকারীর জন্য রহমত বর্ষণ করেন। দ্বিতীয় নম্বরে রয়েছে সূরা মুলক, 30টি আয়াত বিশিষ্ট সূরা মুলক। যে ব্যক্তি প্রতিনিয়ত পাঠ করবে তাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে শাফায়াত করবেন এবং তাকে আল্লাহ তাআলাও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তাই প্রতি রাতে ঘুমানোর আগে এই সূরাটি একবার হলেও তেলাওয়াত করার চেষ্টা করবেন। তৃতীয় নম্বরে রয়েছে সূরা ওয়াকিয়া। হাদিসে উঠে এসেছে যে ব্যক্তি প্রতি রাত্রে সূরা ওয়াকিয়া পাঠ করবে তার জীবন থেকে দারিদ্রতা উঠে যাবে। আল্লাহ তাআলা তার রিজিকে বরকত দান করবেন এবং তার অভাব দূর করে দিবেন। চতুর্থ নম্বরে রয়েছে সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন হলো আল কোরআনের হৃদয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিনিয়ত সূরা ইয়াসিন পাঠ করবে তার পেছনের সকল গুনাহ মাফ করে দেওয়া হবে, তার দিনটি বরকতময় করে দেওয়া হবে এবং তার কাজও সহজ করে দেওয়া হবে। পঞ্চম নম্বরে রয়েছে সূরা কাউসার। যে ব্যক্তি প্রতিনিয়ত এই সূরাটি পাঠ করবে তার অন্তরে শান্তি আসবে এবং মানসিক কষ্ট দূর হয়ে যাবে এবং আল্লাহর রহমতের ফেরেশতারা তাকে শত্রুদের থেকে হেফাজত করবে। 6 নম্বরে রয়েছে সূরা কাফিরুন। যে ব্যক্তি সূরা কাফিরুন বেশি পাঠ করবে মৃত্যুর সময় সেই ব্যক্তি আযাব থেকে রক্ষা পাবে। 7 নম্বরে রয়েছে সূরা ইখলাসের কথা। যে ব্যক্তি এই সূরা বেশি বেশি পাঠ করবে সেই ব্যক্তি মুনাফিকি থেকে রক্ষা পাবে। হাদিসে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি 3 বার সূরা ইখলাস আল্লাহর প্রতি বিশ্বাস এনে পাঠ করে তবে তাকে 1 খতম কোরআন পড়ার সওয়াব দান করা হবে। 8 নম্বরে রয়েছে সূরা ফালাকের কথা। কোনো ব্যক্তি যদি এই সূরা বেশি বেশি পাঠ করে সে হিংসুকের হিংসা থেকে রক্ষা পাবে। 9 নম্বরে যে সূরাটির কথা বলা হয়েছে সেটি হলো সূরা নাস। এই সূরা যে বেশি বেশি পাঠ করবে সে সকল রকমের ঈমান নষ্টকারী এবং শয়তানের ধোঁকা থেকে রক্ষা পাবে এবং তার ঈমান মজবুত হবে। 10 নম্বরে সূরা দুখানের কথা বলা হয়েছে। যে ব্যক্তি এই সূরা বেশি বেশি পাঠ করবে সে কিয়ামতের ওই ভয়ঙ্কর অবস্থা থেকে রক্ষা পাবে।